বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল। মঙ্গলবার ভোর থেকেই এই টার্মিনালে ভিড় দেখা যায় ঢাকাগামী যাত্রীদের। একই চিত্র বরিশাল লঞ্চঘাটেও। ঈদের ছুটি শেষ, এবার কর্মস্থলে ফেরার পালা। তাই তো বাস লঞ্চ টার্মিনালে ঢাকাগামী মানুষের ভিড়। যাত্রীদের চাপ থাকলেও কোনো ধরনের ভোগান্তি নেই, বাড়তি ভাড়া নেয়ারও অভিযোগ নেই। বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আপাতত কোনো ভোগান্তি নাই, সবাই স্বস্তিতে যাইতে পারতেছে, আসতে পারতেছে। মোটামুটি ঈদ শেষে আমরা কর্মস্থলে ফিরছি, কোনো ধরনের যাত্রী ভোগান্তি নেই। আমরা স্বাভাবিক ভাড়ার মাধ্যমেই আমরা কর্মস্থলে ফিরতে পারছি। আমাদের অতিরিক্ত কোনো ভাড়া নেই, আমাদের সরকারি নির্ধারিত ভাড়া হচ্ছে 575 টাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সংযোগস্থল ভোলার ইলিশাঘাট, এখানেও কর্মস্থলমুখী যাত্রীদের চাপ বাড়ছে। সকাল থেকে গন্তব্যে ছেড়ে যাচ্ছে লঞ্চ। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। ঈদের এখনো ছুটি শেষ হয়নি, শনিবার অফিস খোলা, আগেভাগে যাচ্ছি জ্যামের গতি, রাস্তায় প্রচুর জ্যাম, এই জন্য আগেভাগে চলে যাচ্ছি। রংপুর থেকেও যাত্রীরা এবার স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছেন। সড়ক মহাসড়কে নেই কোনো যানজট, নেওয়া হচ্ছে না বাড়তি ভাড়াও। পুলিশ বলছে স্বস্তির যাত্রায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। আমরা যেন মানুষ স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরে যেতে পারে, এই জন্য আমরা এখানে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি। কোনো বাস রাস্তায় রাখতে দিচ্ছি না, ওনাদের কমিটমেন্ট অনুযায়ী কোনো বাস রাস্তার দ্বারা যানজট তৈরি করতে পারবে না। ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন টাঙ্গাইলে যাত্রীরা, তবে এখানে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন তারা। ঈদের ভিতরে ভাড়া বাড়া যায়, মানে আগের যে ভাড়া ওই ভাড়া তুলনায় ডাবল বাড়া যায়। ভাড়া তো বেশি নিচ্ছে, আগেও আসার সময় ভাড়া বেশি নিচ্ছে। বুধবার থেকে বাস, ট্রেন ও লঞ্চে ঢাকামুখী যাত্রীদের আরও চাপ বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।